সামান্য গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে খাস কলকাতার বিজয়গড়ে ক্যাব চালককে পিটিয়ে খুনের মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। আর সেই ঘটনার 5 দিন পরও গ্রেপ্তারি শূন্য। দুষ্কৃতীরা ধরা তো পড়েইনি, উল্টে নিহতের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিভিন্ন রকম মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে আমাদেরকে। আমরা এদিক ওদিক থেকে শুনতে পাচ্ছি যে আমরা এই করে নেবো সেই করে নেবো, আপনারা এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে আমাদেরকে রীতিমতো। এখন বৌদি আছে, একটা ছোট বাচ্চা আছে, কিভাবে বুঝে নেবে? আমরা সুরক্ষাটা কোথায় আছে? কালকে যে আমি বাড়ির থেকে বেরোবো, আমাকে যে বলেছে বুঝে নেবে, কি বুঝে নেবে? নিহতের পরিবার সূত্রে দাবি, মঙ্গলবার রাতে পার্ক করার সময় ক্যাব চালক জয়ন্ত সেনের গাড়িতে ধাক্কা লেগে একটি বাইক পড়ে যায়। তা নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে বচসা হয়। পরিবারের দাবি, সেই ঘটনার জেরে রাত 2টো নাগাদ বাড়ির সামনে আসেন 5 যুবক। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় জয়ন্তকে। শুক্রবার ভোরে হাসপাতালে মৃত্যু হয় ক্যাব চালকের। স্থানীয় বাসিন্দা অনিব্রত দাস সহ 5 জনের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। সিসি ক্যামেরা ফুটেজেও দুষ্কৃতীকে চিহ্নিত করেছেন তারা, কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই ব্যক্তি কি ছিলেন সেই সময় আক্রমণের সময়? হ্যাঁ, এই ব্যক্তি ছিলেন। এই যে ব্যক্তি, আচ্ছা, এই ব্যক্তির নাম কি জানতে পেরেছেন? নাম কিছু একটা অনিব্রত দাস, এরকম কিছু নাম আছে। অনিব্রত দাস। সুতরাং যেটা প্রশান্ত একেবারে স্পষ্ট অভিযোগ করছেন যে এই যে ব্যক্তি, এই ব্যক্তির নাম অনিব্রত দাস। ঘটনার সময় অর্থাৎ কিনা জয়ন্ত সেনকে যখন মারধর করা হচ্ছিল তখন কিন্তু এই ব্যক্তি উপস্থিত ছিলেন। এই ঘটনায় অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুনের ধারা যোগ করে দোষীদের শাস্তির দাবি তুলেছে অনলাইন ক্যাব অপারেটরস গিল্ড। আমার মনে হয় আগামী দিনে তদন্তের অগ্রগতি হলে এটা অ্যাটেম্প টু মার্ডার না, এটা মার্ডার কেস হিসেবে তার শাস্তি হওয়া উচিত। মূল আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে ওর পরিবারের হাতে যাতে আমরা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে ওকে সাপোর্ট করতে পারি, এবং আগামী দিনে ওর যে ওয়াইফ আছে ওর চেষ্টা করবো আমরা ওকে কোনো একটা কাজের মধ্যে ঢোকানো, যাতে ওর কোনো একটা রোজগারের ব্যবস্থা হয়। বিজয়গড়ের ঘটনাকে অনিচ্ছাকৃত খুন বলে মানতে নারাজ কংগ্রেসও। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রবিবার যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতা কর্মীরা। 72 ঘন্টা কেটে গেল, অ্যারেস্ট হয়নি এখনো, লজ্জা হচ্ছে না? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আসুন এখানে, আপনার আসা উচিত, দেখা উচিত। আমরা জাস্টিস চাইছি, তার পরিবার চাইছে, তার পাড়ার লোক চাইছে, বলছে এক কথায় বলছে এই ক্রিমিনালদের ইমিডিয়েটলি ধরতে হবে, শাস্তি দিতে হবে। হাড় করা ঘটনা, এই লজ্জা কোথায় লোকাবেন? এটা প্রশাসন ভাবুক। দুর্ভাগ্যজনক ঘটনা, এবং যারা এই মৃত্যুর পেছনে রয়েছে নিশ্চিতভাবে তাদেরকে গ্রেফতার হতে হবে। পুলিশ সমস্ত রকমভাবে তাদের খোঁজ করছে, চেষ্টা করছে, এবং সেটা পুলিশ প্রশাসন দেখছে। রবিবার নিহত ক্যাব চালকের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গেও কথা বলেন কংগ্রেসের নেতা কর্মীরা। হিন্দোল দে, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।